নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সুমনাস কুসিনে। আজ আমি বানাবো সুস্বাদুতে ভরপুর রাজমা, তবে বাঙালি স্টাইলে। রাজমা সাধারণত উত্তর ভারতে একটি জনপ্রিয় পদ, কিন্তু আজ আমি এটিকে বানাবো বাঙালি ঘরোয়ার কিছু মশলা ব্যবহার করে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার বাঙালি স্টাইলে রাজমা রেসিপি। প্রথমে একটি পাত্রে 1 কাপ পরিমাণ রাজমা নিয়ে নিয়েছি। ওই একই কাপে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 6 থেকে 7 ঘন্টা পর ভিজিয়ে রাখা রাজমা আর 2 কাপ পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, এখন কুকার থেকে রাজমা আর সেদ্ধ জল আলাদা করে নেব। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলু বেশি বড় করে কাটবেন না, ছোট করে কাটলে রাজমার সাথে খেতে ভালো লাগবে। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমি ভালোভাবে নাড়াচাড়া করছি, আপনারাও ঠিক এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তেল ছেঁকে তুলে নেব। দেখুন, আলু আমার সমস্ত তোলা হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি আগে থেকেই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ যতক্ষণ না বাদামি রং হয়ে আসছে ততক্ষণ এটিকে ভাজবো। দেখুন, আমার বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়েছি আদা বাটা, আর দিয়েছি চিড়ে রাখা আগে থেকেই লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দেবেন। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি করে কেটে রাখা। সমস্ত উপকরণকে আমি ভালোভাবে এবার মিশিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো। আপনারা এখানে জিরে বাটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণ চিনি। এবার এই সমস্ত মিশ্রণকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কড়াইতে তেল ছেড়ে আসে। দেখুন, প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন, কড়াই থেকে তেল ছেড়েও এসেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত রাজমা। মশলার সাথে রাজমাকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, ভালোভাবে মশলার সাথে রাজমাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা সমস্ত আলুগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা রাজমার জল। এই রাজমার জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। যতক্ষণ গ্রেভি ঘন না হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেম হাই রাখবেন। দেখুন, আমার আজকের রাজমা রেসিপি কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আজকের রেসিপি আমার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।